এইভাবে বাড়িতে একবার পুঁই শাকের চচ্চড়ি বানিয়ে দেখুন, খেতে খুব টেস্ট হবে। তো চলুন আমি এবার দেখিয়ে দিচ্ছি আপনাদের আমি কীভাবে রেসিপিটি বানাচ্ছি। এখানে আমি নিয়েছি 500 গ্রাম পুঁই শাক। তার সঙ্গে পুঁই শাকের যে ডাঁটাগুলো ছিল সেগুলো আমি কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি 200 গ্রাম কুমড়ো আর নিয়েছি একটা বেগুন। এদিকে আমি নিয়েছি একটা আলু কেটে নিয়েছি, সঙ্গে একটি মিষ্টি আলুও নিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে আমি মশলার মধ্যে নিয়েছি আদা বাটা, সঙ্গে নিয়েছি একটু চিনি, এখানে 5 ফোড়ন নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি কিছুটা বড়ি। এখানে আমার রিফাইন তেলও রাখা আছে আর সঙ্গে যা যা লাগবে উপকরণ সেগুলো আপনারা দেখতেই পারবেন। তো চলুন এবার আমি গ্যাসে চলে যাচ্ছি। এখানে আমি একটি গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 2 গ্লাস জল দিয়ে দিয়েছি আর এখানে 1 চামচ লবণ দিয়ে দেব। দিয়ে জলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করছি। জল আমার গরম হয়ে গেছে। এখানে এবার আমি যে ডাঁটাগুলো কেটে রেখেছিলাম ডাঁটাগুলো আমি কিছুটা বয়েল করে নেব। ডাঁটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে ডাঁটাগুলো তুলে নিচ্ছি। এবার ওই জলের মধ্যে আমি যে শাকগুলো ছিল শাকগুলো একটু সিদ্ধ করে নেব, তাহলে শাকের মধ্যে যদি কোনো ময়লা থাকে সেটাও বেরিয়ে যাবে আর শাকটা আমার একটু সফট হয়ে যাবে। শাক আমার সিদ্ধ হয়ে গেছে, এবার শাকটা আমি তুলে নিচ্ছি একটি পাত্রের মধ্যে। এবার আমি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি যে বড়িগুলো রেখেছিলাম বড়িগুলো ভালো করে ভেজে নেব। বড়ি আমার ভাজা হয়ে গেছে, তো চলো বড়িগুলো সব তুলে নিলাম। এবার আমি এর মধ্যে আরেকটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে আলুগুলো কেটে রেখেছিলাম, 2 রকমের আলু, ফার্স্টে আমি আলুগুলো ভালো করে ফ্রাই করে নিচ্ছি। একটু লাল লাল করে ফ্রাই করতে হবে। আর হ্যাঁ, আলু ফ্রাই করার সময় আমি একটু নুন দিয়ে দিয়েছি, সঙ্গে একটু হলুদও দিয়ে দিলাম। তো এবার আলুগুলো আমার ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবার আমি যে কুমড়োগুলো কেটে রেখেছিলাম, তো কুমড়োগুলো আমি একই সাথে ফ্রাই করে নিচ্ছি। তো আলু, রাঙা আলু, কুমড়ো আমার সব ফ্রাই হয়ে গেল। তো এগুলো আমি একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার আমি এখানে বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনগুলো লাল লাল করে ভাজবো। সেমভাবে বেগুনের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। বেগুন আমার ভাজা হয়ে গেল, বেগুনগুলো আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি 5 ফোড়ন দিয়ে দিলাম ফোড়নের জন্য আর দিলাম 3টে শুকনো লঙ্কা ফোড়ন। যে আদাটা বাটা ছিল আদা বাটাটা এখানে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়ে এবার যে সিদ্ধ করা ডাঁটা ছিল ডাঁটাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। ডাঁটাগুলো দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে। একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর কয়েকটা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো সব ভালো করে হলুদ নুন সব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে হলুদের কাঁচা গন্ধ না থাকে। ভালো করে মিক্স হয়ে গেছে। এবার যে ভাজা সবজিগুলো ছিল আমি সবজিগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম। একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার সিদ্ধ করা শাকগুলো সব দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মশলাটা সব এর মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা আমার সব কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে ভেজে রেখেছিলাম বড়ি, সেই বড়িগুলো দিচ্ছি আর স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। আপনারাও নিরামিষ সবজিতে অল্প চিনি দেবেন। চিনি দিলে নিরামিষ সবজি খেতে খুব টেস্ট লাগে। তো পুরোপুরি কষানো হয়ে গেছে। আমি এবার এখানে 1/2 কাপ জল দিয়ে দিয়েছি। ঢেকে রেখেছিলাম। তো ঢাকনাটা খুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আমার রান্নাটা মোটামুটি রেডি হয়েই গেছে। তো চলো এবার আমি সার্ভ করে দেখাচ্ছি।